আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6 এর ইতিহাস বিষয়ের যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য 252 নম্বর পেজে যে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের প্রশ্ন কি বলছে দেখো, সঠিক উত্তর বেছে নাও যে কোনো পাঁচটি। একেরটা বলছে মেঘালিত হলো, অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে পাথরের সমাধি। নেক্সট প্রশ্ন দুয়েরটা বলছে এর কোনটি বর্ণাশ্রমের অংশ নয়, অপশান নাম্বার ডি নৃপতি। নেক্সট প্রশ্ন বলছে দেখো তিনেরটা জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো কি তীর্থঙ্কর, অপশান নাম্বার সি। এরপর চারের দাগের প্রশ্ন ষোড়শ মহাজন পদের সময় মগধের কৃষির উন্নতি হয়েছিল কারণ, অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে সব জায়গায় জমি খুব উর্বর ছিল। নেক্সট প্রশ্ন পরের দাগের প্রশ্ন দেখো পাঁচেরটা সুয়ানজাং চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন বৌদ্ধ সম্পর্কে আরও পড়াশোনা করার জন্য, অপশান নাম্বার বি। ছয় দাগের প্রশ্ন কুষাণ মুদ্রায় সম্রাটদের মাথার পেছনে একরকমের জ্যোতিষ বলয় বানানো হতো, অপশান নাম্বার ডি এ সঠিক উত্তর হবে সম্রাট ও দেবতা একই বোঝানোর জন্য। এরপর হচ্ছে দ্বিতীয় দাগের প্রশ্ন, নিচের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও চার পাঁচটি শব্দে বা একটি বাক্যের মধ্যে। একটা বলছে বিমানন শব্দ খুঁজে বের করো, সঠিক উত্তর হবে শতমান। দুইটা বলছে আদি বৈদিক যুগের কোন প্রতিষ্ঠান নারীরা অংশগ্রহণ করতে পারতেন, সমিতিতে। নেক্সট প্রশ্ন তিনেরটা বলছে ঠিক ভুল লেখো, বৌদ্ধ ধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল সংস্কৃত, এটা ভুল হবে, এটা পালি হবে। নেক্সট প্রশ্ন চারেরটা ষোড়শ মহাজন পদের সময় একটি গণরাজ্যের নাম লেখো, এটা হচ্ছে মল্ল। নেক্সট প্রশ্ন শূন্যস্থান পূরণ করো, শক রাজা রুদ্র দামনের সম্পর্কে জানাবার সব থেকে গুরুত্বপূর্ণ শিলালেখ ড্যাশ, এটা হবে জুনাগড়। নেক্সট প্রশ্ন বলছে দেখো যে গুপ্ত সম্রাটরা বড় বড় উপাধি ব্যবহার করতেন কেন, এটা এক নম্বরের আছে, তোমাদের টেক্সট বইয়ে দেওয়া রয়েছে বড় করে, তোমাদের টেক্সট বইয়ের এখন 20 নম্বর পেজে রয়েছে একটু বড় করে, তো উত্তরটা শর্টে এক নম্বরে লিখতে হবে। লিখবে যে সম্রাট নিজেদের ক্ষমতাকে দেখানোর জন্য।